আজ নবী গো আমার গড়ায়া সংসার হিজরত করিলেন সোনার মদিনায়। আজ নবী গো আমার গড়ায়া সংসার হিজরত করিলেন সোনার মদিনায়। আর আব্দুল্লাহর পৃষ্ঠা হতে ওই মা আমিনার সাকেমেতে ওই জন্ম নিলেন নবী মক্কাতে। আজ নবী গো আমার গড়ায়া সংসার হিজরত করিলেন সোনার মদিনায়। আজ নবী গো আমার লাগায়া বাজার আরাম করিলেন সোনার মদিনায়। আর নবীর নামে দুরুদ পড়িলে, নবীর নামে দুরুদ পড়িলে ওই হাবিয়া দু যখনি ভেজায়। আজ নবী গো আমার গড়ায়া সংসার জুকতে করে নবীর ঘরে অগ আম্মা বিটিতে, অগ আম্মা বিটিতে কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে। মা আয়েশা কই ফাতেমা অগ জোহরা আমি জিনার সঙ্গে নিছে আল্লাহর পিয়ারা। পিতা আমার আবু বকর প্রথমে ইমানদার, অগ প্রথমে ইমানদার সব বিবিদের চেয়ে বেশি আমার অধিকার। আমার কাছে হাদিসে এত নাই কাহর কাছে, অগ নাই কাহর কাছে কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে। জুকতে করে নবীর ঘরে অগ আম্মা বিটিতে, অগ আম্মা বিটিতে কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে। মা ফাতেমা বলে ও মা ঠিক বলেছ, মা ফাতেমা বলে ও মা ঠিক বলেছ, এত কথার মাঝেও তুমি আসল ভুলেছ। তোমার কাছে হাদিসে আছে, তোমার কাছে হাদিসে আছে, আছে বিপন গুণ নাই যে তোমার আছে আমার নবীর দেহের খুন। নাই যে তোমার আছে আমার নবীর দেহের খুন। কেমন স্বামীর খুনকে তুমি রাখবে পিছেতে, অগ রাখবে পিছেতে তোমার আগে জান্নাত যাব। আব্বাজান নবী বলেন যে জুকতে করে নবীর ঘরে অগ আম্মা বিটিতে, অগ আম্মা বিটিতে কাহার আগে কে যাবে সে খোদার জান্নাতে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তোমার বান্দা বান্দাদেরকে সামনে বসে রেখে মওলা আল্লাহ ঈদগাহ তৈরি করার জন্য 10,000 টাকা করে চেয়েছিল মওলা। মাত্র দুটো তোমার বান্দা, একজন ব্যক্তি জাহির শেখ, 2 নাম্বার সোনাউদ্দিন মোড়ল মওলা আল্লাহ দুজনায় 10,000 টাকা করে দান করেছে রে মওলা। তুমি দা মেহেরবান করে 10,000 টাকা তাদের তুমি কবুল করে নাও। আল্লাহ যার উদ্দেশ্যে দান করেছে মওলা তুমি তার কবরে আযাবগুলো মাফ করে দাও। আল্লাহ তাদের বাপ মা বেঁচে না থাকলে বাপ মার কবরে আযাবগুলো তুমি মাফ করে দাও। তাদের রোজের আজকের বরকত দাও। আল্লাহ তুমি তাদের ঈমানগুলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বানিয়ে দাও। এই দোয়াটুকু নবীর ওসিলা করে বলে কবুল করে নাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাই দুটো হয়েছে, আসি ভাই। আর কোনো বাপজি যদি কোনো ভাই আর একটা যদি থাকে
তাহলে 3 জন হবে ভাই। একটু আসি, 10,000 টাকার দাতা। যদি 10,000 করে যদি বাপজি খুব বেশি মনে হয়, তাহলে 5,000 করে দেন। 10টা মানুষ 5,000 করে, খুব বেশি না, একেবারে অল্প। একটু আসি ভাই, দেরি না করে একটু তাড়াতাড়ি আসি। আমি আপনাদের কাছে মিনিট 20 মতো আমি একটু দেখতে চাই। সুবহানাল্লাহ বলে, নারে তাকবীর। মেরাজ শেখ উনি বলছেন 5,000 টাকার দাতা, বলুন মারহাবা। এই মেরাজ শেখ নামে দেখো বান্দা কোথায় যে ছিল, আল্লাহ নাম শুনে দেখো 5,000 টাকা দিল। 5,000 টাকা বলে মলা করিও না হেলাও, নেকির খাতাই মলা লিখিও গো মেলাও। যে আশাতে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগবারি দোয়া করি অগ পাক বাণী, মিজানেতে নেকির পাল্লা করে নিও ভারে। আর দোয়া করে মোলা তাহার জন্যতে সুখে শান্তি রেখো তুমি দুনিয়ার বুকে। আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। ভাই আসি। আর ভাই 5,000 করে ভাই, আমি 10 জন ব্যক্তিকে দেখতেছি যে একজন হয়েছে 5,000 টাকা। ভাই আসি, মিনিট 20 মতো আমি আপনাদের কাছে একটু দেখতে চাই। ওগো মা বোন, এখনো পর্যন্ত আপনাদের নাম পায়নি। মা বোনরা যদি 5,000 টাকা বেশি হয়, আপনারা 2,000 1,000 করে, মা বোনেরা একটু ঝটঝট করে ঈদগাহ কেনার জন্য আপনার একটু নাম লিখান। সুবহানাল্লাহ। আবুল কালাম মিম্বার, রানিং না প্রাক্তন? প্রাক্তন মিম্বার আবুল কালাম সাহেব উনি বলছেন আমি 5,000 টাকার দাতা, বলুন মারহাবা। বলেন আরে তাকবীর। এ আবুল কালাম নামে দেখো বান্দা কোথায় যে ছিল, তোমার নাম শুনে দেখো 5,000 টাকা দিল। 5,000 টাকা বলে মলা করিও না হেলাও, নেকির খাতাই মলা লিখিও গো মেলাও। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগবারি দোয়া করি অগ পাক বাড়ি, মিজানেতে নেকির পাল্লা করে দিও ভারে। আর দোয়া করি মোলা তাহার জন্যতে সুখে শান্তি রেখো তুমি দুনিয়ার বুকে। আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। ভাই আসি ভাই, 3 জন হয়েছে, আর একটু ঝটঝট করে আসি। আর 5,000 টাকার দাতা আর 7 জন ব্যক্তি ভাই একটু আসে। অনেক বাপজি ভাই রয়েছে। ওকে যুবক, তোমাদের অনেক টাকা অনেক জায়গাতে অবৈধভাবে টাকা নষ্ট হয়ে যায়। একটু আসি যুবক ভাইয়েরা, আমরা চেষ্টা করি আল্লাহর রাস্তাতে দিব ঈদগাহকে তৈরি করার জন্য। একটু আসি ভাই, আমি আপনাদের ডানে বামে সামনে প্রতিটা বাপজি ভাই এখানে আছে, আমি দেখতে চাই 5,000 করে টাকা একটু ঝটঝট করে একটু নাম লেখা ইনশাআল্লাহ। ভাই কাছে না থাকলে আমরা ওয়াদা করি, এই জালসার কমিটি ভাই রয়েছে, ঈদগাহার কমিটি রয়েছে। ভাই আমি আপনাদেরকে দেখতে চাই, এখানে মসজিদেরও কমিটি রয়েছে। আমি কমিটি ভাইদেরকে লক্ষ্য করে বলতে চাই, আপনারা আসুন, আপনারা 5,000 2,000 যে যেরকম ব্যক্তি সেভাবে আপনার একটু দান লিখার। আমরা ইনশাল্লাহ সবাই মিলে যদি লিখায় তাহলে প্রচুর টাকা ইনশাল্লাহ ঈদগাহে হয়ে যাবে ভাই। আর 5,000 করে টাকা হবে না ভাই? জি একটু আসি। ওগো মা বোন, আমি আপনাদের কাছ থেকে এখনো পর্যন্ত নাম পাইনি। মা বোনেদেরকে বলবো আপনারা 1,000 2,000 যে যা পারবেন মা বোন, যদি 1-2,000 যদি অসুবিধা হয় আপনারা 500 টাকা করে একটু নাম লেখান ইনশাআল্লাহ। আমি কমিটি ভাইকে বলবো, ভাই একটা খাতা নিয়ে মা বোনদের দিকে যান ইনশাআল্লাহ, একটু সাইডে দেখেন অনেক মা বোন ইনশাআল্লাহ দিবেন। মা বোন আপনারা 1,000 2,000 500 আপনারা যে যা পারবেন। ওগো বাপজি ভাই, আপনাদের কাছে 5,000 টাকা আমি আবদার করেছি। 10 জন ব্যক্তিকে 3 জন হয়েছে, 10,000 টাকা 2 জন হয়েছেন ভাই। আর যদি আমরা 2-4 জন যদি থাকে ইনশাআল্লাহ একটু নামটা লিখায়। ওগো বাপজি ভাই, 5,000 টাকা যদি আপনাদের খুব বেশি হয়ে যায় তাহলে 2,000 টাকা করে লিখা ইনশাআল্লাহ। আমরা এখান থেকে খালি হাতে বাড়ি যাব না ইনশাআল্লাহ। সকলেই দানের সহযোগিতার হাত বাড়ি দিয়ে নাম লিখে দিয়ে আমরা এই ঈদগাহের ময়দান থেকে জালসা শেষ করে আখিরি দোয়া নিয়ে বাড়ি যাব। বলুন ইনশাআল্লাহ।
ভাই আসি। সুবহানাল্লাহ, জোত খামারের মতি, উনিও বলছেন আমি 2000 টাকার দাতা। বলুন মারহাবা, বলেন নারে তাকবীর। ভাই দিতে না পারলে একটু তাকবীরটা বলবে, আল্লাহু আকবার। এই তাকবীর যতবার বলবে আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিনের ফাঁকা জায়গাতে নেকি দিয়ে ভরপুর করে দিবেন। বলুন সুবহানাল্লাহ, বলেন নারে তাকবীর। মাশাআল্লাহ, মতি ভাই আমার, উনিও বলছেন আমি 2000 টাকার দাতা। বলুন মারহাবা। আল্লাহ তার 2000 টাকার দানকে কবুল করো, তার হায়াতে দারাজ করো। আল্লাহ তুমি তার রুজি রোজগারে বরকত দাও, তার আত্মীয় স্বজন কবর আযাবকে তুমি মাফ করে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আসি। ভাই 2000 করে চেয়েছে ভাই, 5000, 10000, 2000। আমি দেখতে চাই কোন আল্লাহর বান্দা রয়েছেন এখানে ঈদগাহকে তৈরি করার জন্য। ভাই একটু ঝটঝট করে আসি। আর মা বোন, ওগো মা বোন, আপনারা 500, 1000, 2000 যে যা পারবেন মা বোনেরা আপনার একটু নামটা লিখান ইনশাল্লাহ। টাকা না থাকলে একটু ওয়াদা করবেন, 1 মাসে 2 মাসে দিবেন ইনশাল্লাহ। ও ভাই যুবক, 2000 টাকা বেশি নয়। যে কোনো যুবক একটা রেস্টুরেন্টে ঢুকলে অনেক সময় 2000 টাকা ভরে যায়। একটু আসি ভাই, 2000 টাকা। মাশাআল্লাহ, 5000 কিনা 10000। মাশাআল্লাহ, সেন্টু। সুবহানাল্লাহ। দেখেন, এ দেখেন সেন্টু শেখ ভাই আমার, উনি নগদ ঈদগাহকে তৈরি করার জন্য উনি বলছেন আমি 10,000 টাকার দাতা। বলুন মারহাবা, বলেন আরে তাকবীর। সেন্টু শেখ উনি বলছেন আমি 10,000 টাকার দাতা। আয় আল্লাহ, তুমি সেন্টু ভাইয়ের 10,000 টাকা দানকে তুমি কবুল করে নিও। আয় আল্লাহ, তুমি তার ঈমান হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বানিয়ে দাও। আল্লাহ, তুমি তার আত্মীয় স্বজন খবর আযাবকে মাফ করে দাও। আল্লাহ, তুমি তার রুজি রোজগারে বরকত দাও, তাকে আসমানি বালা জমিনি বালা থেকে হেফাজত করুন। বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাই আসি, দেখেন 3 জনা হলো 10,000 টাকার দাতা। ভাই আসি, তাড়াতাড়ি আসি ভাই। আমি 5,000, 10,000 চেয়েছি। কত আছে? কি নাম? আসাদুল ভাই আমার, এ দেখেন উনিও বলছেন আমি 2000 টাকার নগদ। আল্লাহ তুমি আসাদুল ভাই 2000 টাকার দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ তুমি তার আত্মীয় স্বজন খবর আযাবকে মাফ করে দাও, তার রুজি রোজগারে বরকত দাও। বলুন আল্লাহুম্মা আমিন। ভাই একটু আসি ভাই, আমরা ইনশাআল্লাহ হরকত বরকত হয়, আমরা ঝটঝট করে আসি ইনশাআল্লাহ। ঈদগাহ প্রচুর টাকা হয়ে যাবে ভাই। এটা আপনাদের ঈদগাহ, আপনাদের কি দেওয়া লাগবে? একটু আসি। মাসুদ রহমান, উনিও বলছেন আমি নগদ 5,000 টাকার দাতা। বলুন মারহাবা, বলেন আরে তাকবীর। এই মাসুদ রহমান নামে দেখো বান্দা কোথায় যে ছিল, আল্লাহর নাম শুনে দেখো 5,000 টাকা দিলাও। 5,000 টাকা বলে মাল করিও না হেলাও, নেকিরি খাতায় মলা লিখিও গো মেলাও। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবল করো তুমি সবার। অগবারি দোয়া করি অগপাক বানিয়ে, নেকির পালে আল মিজানেতে নেকির পালে করে দিও ভারে। আর দোয়া করি মলা তাহার জন্নতে, সুখে শান্তি রেখে তুমি দুনিয়ার বুকে। আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। ভাই আসি ভাই, 5,000 করে ভাই। আমি 10 জনকে দেখতে চেয়েছিলাম, বেশ কয়েকজন হয়েছে। 10,000 টাকা 3 জন হয়েছেন ভাই। আর যদি 2টো মানুষ 10,000 টাকা হতে তাহলে 5টা হয়ে যেত ভাই। ইসলামের খুঁটি আমরা জানি 5টা ভাই, তাই আমরা ইনশাল্লাহ 5টা হয়ে যেত। এখানে অনেক আল্লাহওয়ালা রয়েছেন ভাই। আর আমি 10 জন ব্যক্তিকে 5,000 করে আমি দেখতে চেয়েছি ভাই। একটু আসি, কাছে নগদ না থাকলে কি নাম্বার? লিয়াকত আলী। নারে তাকবীর। এই লিয়াকত আলী নামে দেখো বান্দা কোথায় যে ছিল, তোমার নাম শুনে দেখো 1000 টাকা দিলাও। অগবারি দোয়া করি অগপাক বানি, নিজার মিজানেতে নেকির পাল্লা করে দিও ভারে। আর দোয়া করি মোলা তাহার জন্যতে, সুখে শান্তি রেখো তুমি দুনিয়ার বুকেতে। আর দোয়া করি মোলা তাহার জন্যতে, ইমানে হালাতে রেখে তুমি দুনিয়ার বুকেতে। আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। ভাই একটু আসি, তাড়াতাড়ি ভাই আসি।
মাশাআল্লাহ। মুস্তফা শেখ নামে দেখো বান্দা কোথায় যে ছিল, পর্দার আড়াল হতে দেখো 2000 টাকা দিল। 2000 টাকা বলে মনে করিও না হেলাও, নেকিরি খাতাই মনা লিখিও গো মেলা। ওগো বাড়ি দোয়া করি ওগো পাক রব্বানা, জান্নাতে খিলা তুমি আঙ্গুর বেদানা আল্লাহুম্মা আমিন। ভাই একটু আসো ভাই, আজ আপনাদের কাছে এমন কিছু বিশেষ জিনিস চাইনি ভাই। রসুলের জামানায় সাহাবায়ে কেরাম তারা জান কোরবান দেওয়ার জন্য বাপজি তারা প্রতিযোগিতা করতেন, বলুন আলহামদুলিল্লাহ। নবীজি তাদেরকে বলতেন কে কে যাবে যুদ্ধের ময়দানে, বলো। সাহাবায়ে কেরামরা তারা মাথা উঁচু করে হাত উঁচু করে বলতেন আমি যাব। একজন হাদিসে এসেছে একটা মহিলা, তার স্বামী নাই, তার 1.5-2 বছরের বাচ্চা। বাচ্চাটাকে মহিলা তুলে বলছেন হুজুর আপনি তো আমাকে নিয়ে যাবেন না, মেয়ে ছেলের অনুমতি দেননি, আমার স্বামী নাই, আমার একটা এটা সন্তান 1.5-2 বছরের বাচ্চা, এই বাচ্চাটা আপনার যুদ্ধে যাওয়ার জন্য আমি আমার ছেলেকে দান করে দিলাম। কি নাম ভাই? সুলতান শেখ ভাই আমার, উনিও বলছেন আমি 1000 টাকার দাতা, বলুন মারহাবা। আল্লাহ তুমি তার 1000 টাকার দানকে তুমি কবুল করে নিও, তার আত্মীয় স্বজন কবর আজাবকে মাফ করে দাও। আল্লাহ আল্লাহ তুমি তাকে আসমানি বালা জমিনে বালা থেকে তুমি হেফাজত করো, তার রুজিতে বরকত দিও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রসুল বললেন ওগো মা, এ 1.5-2 বছরের বাচ্চা সে দাঁড়াতে পারবে না, এ নিয়ে গিয়ে লাভ কি হবে? ডাক দিয়ে বলেছিল হুজুর আমার তো আর এছাড়া কিছু সামর্থ্য নেই। ওগো নবী, আপনাকে যখন তলোয়ার চালাবে কাফেররা, ওই সময় আমার সন্তানকে এভাবে তলোয়ারের সামনে ঢাল শুরু ধরবেন, বলুন আলহামদুলিল্লাহ। তলোয়ারটা আপনার গায়ে লাগবে না, আমার সন্তানের গায়ে লেগে যাবে, আমার জীবন ধন্য হয়ে যাবে। সন্তান মৃত্যুবরণ করলে মৃত্যুর উপর শহীদের সব পাবে, বলুন আলহামদুলিল্লাহ। তাদের এমনই ইমানে জোশ ছিল। ভাই একটু আসি, আজ আমাদের জান নয়, আজকে কিছু মাল ধন সম্পদ থেকে কিছু টাকা আপনার ঈদগাহ তৈরি করার জন্য ভাই একটু দেখতে চাই। মেয়েদের পক্ষ থেকে যৌথভাবে 6350 টাকা এসেছে। মাশাআল্লাহ, মা বোনদের কাছ থেকে আপনার যেটাকে রুমাল কালেকশন বলে, রুমাল হয়তো ঘোরায়নি, হয়তো এমনি মুখে মুখে বাপজি হয়তো যে টাকাগুলো দান করেছে যৌথভাবে মিলে মা বোনদের কাছ থেকে এসেছে 6000 টাকা, তাই তো 6350 টাকা। বলে না রে তকবীর, আমার সকল মা বোনের দানকে কবুল করে নিয়ে আয় আল্লাহ 6350 টাকা আমার মা বোনের দানকে কবুল করে নিয়ে, কেউ 500, কেউ 1000, কেউ 10 টাকা, কেউ 50 টাকা, কেউ 100 টাকা, কেউ 5 টাকাও দিয়েছো মালিক। ওগো রব্বুল আলামিন, মা বোনেরা কত দিয়েছে তা তুমি আলিমু বিজাতির সুদূর, তুমি সকলের অন্তর তুমি জামিন, তুমি অন্তর খবর জানো। ওগো মাওলা, আমরা দেখতে না পারলে তুমি নিশ্চয় দেখতে পাচ্ছ। ওগো মাওলা, অনেক মা বোন হয়তো দিতে পারেনি, যারা দিতে পেরেছে তুমি সকল মা বোনের ইমানটা হযরতে মা ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো বানিয়ে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। ওগো মাওলা, সকল মা বোনকে আয় আল্লাহ তাদের আত্মীয় স্বজন কবর আজাবকে মাফ করে দাও। আয় আল্লাহ, যারা বিবাহিতা মা বোন আল্লাহ তুমি তাদেরকে স্বামীর ঘরে তুমি শান্তি দান করো, বলুন আল্লাহুম্মা আমিন। যারা বিয়ে হয়নি তারা দান করেছে, যেসব আমার বোন রয়েছে যুবতী, অনেক মাও রয়েছে যুবতী, ওগো মাওলা তুমি সেই মা আমার বোনদের সুন্দর পাত্রের ব্যবস্থা করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আসি, আমরা বাপজি ভাই এখানে অনেক রয়েছি, ভাই একটু আসি আল্লাহ রাস্তায় এই ঈদগাহকে তৈরি করার জন্য ভাই 5000, 2000, নাহলে 1000 করে ভাই আমরা একটু নামটা লিখাই। 1000 না থাকলেও 500 টাকা করে দিই ভাই। 11টা বাজতে চললো। জি, এই কমিটি ভাইয়েরা কেউ নাই ভাই, কমিটির ভাইয়ের থেকে এখনো নাম আসেনি। জালসার কমিটি ভাই, ঈদগাহার কমিটি ভাই, মসজিদের কমিটি ভাই যারা আছে, আমি সকলকে বলবো ভাই, আমি প্রতিটা বাপজি ভাইকে বলবো ভাই, এখানে দলাদলি আমরা করতে আসি নাই, আর কবরে দলাদলি প্রশ্ন করা হবে না, কবরে আপনার দলাদলির প্রশ্ন করা হবে না। তাই ভাই আমরা যে দলে হোক না কেন, আমরা সবাই কলেমাওয়ালা দিনী ভাই, বলুন আলহামদুলিল্লাহ। কেউ নাভির ওপরে হাত বেঁধে নামাজ পড়েন,
কেউ নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়ে, কিন্তু নামাজ আমরা পড়ি সবাই, সে যাকেরই পড়ে না কেন ভাই। আজকে অমুসলিম ভাইয়েরা আজকে তারা আমাদের ভিতরকার খবর জানতে পেরেছে যে মুসলিমদের মধ্যে ঐক্য নাই, ওদের মধ্যে মেল নাই। হানাফি ফারাজি বেরেলি করে আজ শেষ হয়ে গেল মুসলমান। না, আমরা ওই দিকে যাব না। আমরা যারা নামাজ পড়ছি আমরা নাভির ওপরে হাত বেঁধে পড়ি আর নাভির নিচে পড়ি, কোরআনের বিরুদ্ধে কথা বলে সব ভাইয়ের আমরা এক, বলুন আলহামদুলিল্লাহ। আমরা সবাই এক, কলেমা যেহেতু পড়া আমরা, এই জন্য বাপজি আমরা দলাদলির দিকে যাব না। আমরা কেউ কাউকে গালি দিব না। ওরাও আমার দিনী ভাই, ওদেরও আমরা দিনী ভাই। আমরা সকলেই বাপজি মুসলমান। একটু আসি, পরিস্থিতি খুব খারাপ গোটা পৃথিবীতে বাপজি। আমরা নেট খুললে দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গাতে মুসলমানকে বাপজি অত্যাচার করা হচ্ছে। কথা ঠিক না বেঠিক বলে? অত্যাচার করা হচ্ছে। আমরা দেখতাম আজ থেকে 20 বছর আগে, 15 বছর আগে ভারতবর্ষের বাইরে বাপজি মুসলমানদেরকে উইঘরিয়া, চেচনিয়া, বুসনিয়া মুসলমানকে মারত। এখন বাপজি দেখছি ভারতবর্ষের মাটিতেও অনেক জায়গায় মুসলমানকে বাপজি ধরে ধরে অন্যায়ভাবে সবাই না, এক শ্রেণীর বাপজি বেঈমানেরাও, এক শ্রেণীর কুলাঙ্গাররাও, তারা বাপজি ধর্মকে বাপজি রাজনীতিতে লাগিয়ে তারা মুসলমানকে শেষ করার তারা চক্রান্ত চালাচ্ছে। ভাই আমরা সবাই মুসলমান ভাই ভাই। এর জন্য বাপজি আমরা হানাফি ফারাজি এসব বলতে যাব না। কেউ যদি বলে ভাই আপনি কে, আমরা উত্তর দিব আমরা মুসলিম, বলুন আলহামদুলিল্লাহ। আমরা মুসলিম। কোন নবী বলেন না যে আমি হানাফি, আমি আহলে হাদিস। এ কথা নবী রাসূলরা বলে নাই, সাহাবারা বলেন নাই। তাদের একটাই পরিচয় ছিল আমরা মুসলিম। আজ আমরা ওগুলো বাদ দিয়ে আজকে দলাদলির দিকে চলে গিয়েছি। হ্যাঁ জানেন, দুঃখ লাগায় সালাম দিলে সালামের উত্তর দেয় না। সালাম দিলে এরকম টুপি যদি এক শ্রেণীর মানুষ দেখছে জাল টুপি, বলে একে সালাম দেওয়া চলবে না, এরা কাফের। সত্যি দুঃখ লাগে। এসবগুলো আমরা করবো না ভাই। আমরা সবাই মহাব্বতের মুসলমান ভাই। আমরা এমনি কলেমার দিক দিয়ে সবাই আমরা এক প্ল্যাটফর্মে থাকবো ইনশাল্লাহ। আজ গোটা পৃথিবীর মুসলমান যদি এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যায়, আজ গোটা পৃথিবীর বেঈমানরা মুসলমানদের কাছে মাথা নত করতে বাধ্য হবে তারা। কিন্তু আমরা এক নেই। আজ ফিলিস্তিনে মারছে, সৌদি আরব গোটা গোটা দুম্বাকে বিরিয়ানি করে খাচ্ছে, আনন্দ করে। তার চোখের সামনে ভাসছে না, সে নাচ গান বাজনা নিয়ে পাগল হয়ে গেছে। অনেক জায়গায় গোটা পৃথিবীর বাপজি সব নয়, মাত্র যদি আপনার 4-5টা মুসলিম রাষ্ট্র যদি দেশ যদি এখন এক হয়ে যায়, গোটা পৃথিবীর বেঈমানরা বাপজি সব মাথা নত করতে বাধ্য হবে। তাই ভাই দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন ইসলামের বুঝ দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাই একটু আসি। মাশাআল্লাহ, ওলি নামে দেখো বান্দা কোথায় যে ছিল, আল্লাহ নাম শুনে দেখো 1000 টাকা দিলাও, 1000 টাকা বলে মলে করিও না হেলাও, নেকিরি খাতাই মলা লিখিও গো মেলাও, যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবল করো তুমি সুবহান। নাসিমা নামে দেখো বান্দি কোথায় যে ছিল, আল্লাহ নাম শুনে দেখো 2000 টাকা দিলাও, 2000 টাকা বলে মলে করিও না হেলাও, নেকিরি খাতাই মলা লিখিও গো মেলাও। আমি পাপী গুনাহগার দোয়া নাহি জানি, নাসিমা জন্য দোয়া করবে ফাতেমা জননী, আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আব্দুর রাকিব নামে দেখো বান্দা কোথায় যে ছিল, আল্লাহ নাম শুনে দেখো 2000 টাকা দিলাও, যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবল করো তুমি সুবহান। অগো বাড়ি দোয়া করি অগো পাক বাণী, মিজানেতে নেকির পাল্লা করে দিও ভারে, আর দোয়া করি মলা তাহারও জন্নতে, সুখে শান্তি রেখো তুমি দুনিয়ার বুকে, আল্লাহুম্মা আমিন। মতিউর নামে দেখো বান্দা কোথায় যে ছিল, আল্লাহ নাম শুনে দেখো 500 টাকা দিলাও, 500 টাকা বলে মলা করিও না হেলাও, নেকিরি খাতায় মলা লিখিও গো মেলাও, যে সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবল করো তুমি সুবহান। আরেকজন বেলামিতে দেখো বান্দা কোথায় যে ছিল, পর্দার আড়াল হতে দেখো 200 টাকা দিলাও, 200 টাকা বলে মলা করিও না হেলাও, নেকিরি খাতায়
মওলা লিখিও গো মেলাও, যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করি ওগো পাক রব্বানা, মিজানের জান্নাতে খেলাও তুমি আঙ্গুর বেদানা, আল্লাহুম্মা আমিন। ভাই আসি ও বাবজি ভাই, 500 200 1000 যে যা পারবো ভাই, আমরা ঈদগাহার জন্য একটু নাম লেখাই। এখানে অনেক বাবজি ভাই রয়েছেন ভাই, ঈদগাহ ঘিরতে গেলে আপনার ইট বালি পাথরের দরকার আছে ঈদগাহ ঘিরতে গেলে। তাই আমি এখানে অনেক বাবজি ভাই আছে, মাশাআল্লাহ। এ দেখেন মৌলানা ইয়াসিন ভাই বলছে যে আমরা মাদ্রাসা করার জন্য আমরা পরিকল্পনা করেছি এবং নিয়াত করে ফেলেছি ইনশাআল্লাহ। এখানেই হয়তো পাশে হয়তো মাদ্রাসা হবে। তাই ভাই এই মাদ্রাসা হওয়া এটা চরম সৌভাগ্যের ব্যাপার। মাদ্রাসা সব গ্রামে হয় না। মাদ্রাসা আল্লাহ রসুল বলেছেন একটা তলবুল এলেম, মাদ্রাসা যারা পড়ে তারা যে গ্রাম দিয়ে যাতায়াত করে সেই গ্রামে আল্লাহর গজব আসলে বন্ধ হয়ে যায়। বলুন আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, কবরের পাহাড় দিয়ে যদি একটা তালিবুল ইলম একদিন হেঁটে যায়, ওই কবরের পাহাড় দিয়ে হাঁটার কারণে তালিবুল ইলমের কারণে ওই কবরে 40 দিন কবরে আযাব মাফ হয়ে যায়। বলুন আলহামদুলিল্লাহ। তাহলে এটা চরম নেকির বিষয় যে রাত ঘুম থেকে ওঠার পরই আলেম ওলামা তলবুল ইলমদের বাপটি চেহারা আপনার চোখের সামনে ভাসবে দেশে মাদ্রাসা হলে। তাই ভাই একটু মাদ্রাসার জন্য আপনার একটু দান একটু ধরে দিবে ইনশাআল্লাহ। আসি ভাই, যদি কেউ মনে করেন যে আমি 1 টলি ইট দিব, 1 সেফটি 1 টলি বালি দিব, যদি মনে করেন যে আমি পাশি দিতে গেলে তো রডের দরকার, আমরা 1 কুইন্টাল পারবো না দিতে, না হলে বাপ যে আপনারা 10 কেজি করে দেন রড, 10 কেজি কিংবা 20 কেজি করে, ইনশাল্লাহ 10টা মানুষ দাঁড়িয়ে গেলে 1 কুইন্টাল হয়ে যাবে। আসো ভাই, সময় আপনাদের থাকবে 1 বছর, 1 বছর সময় থাকবে। জি একটু আসু ভাই, কেউ যদি মনে করেন যে আমি 10 কেজি রড দিব ইনশাআল্লাহ, অনেক যুবক ভাইয়েরা আছো ভাই, 10 কেজি রড বেশি না, আমরা আসি। ওগো মা বোন, আপনারা 10 কেজি রড, লোহার রড 10 কেজি আপনারাও লিখাতে পারে। একটু আসি, আমি কমিটি ভাইকে বলবো ভাই, মা বোনদের কাছে একটা রুমাল ঘোরালে ভালো হতো। অনেক মা বোন আছে 10 টাকায় লজ্জা বের করতে পারে না, অনেক বাপজি ভাইরাও 10 টাকা 15 টাকা 20 টাকা বের করতে পারে না। তাই আপনার একটু চাদর নিয়ে ঘুরলে একটু ভালো হতো। মাশাআল্লাহ, হালিম শেখ উনি বলছেন আমি 1000 টাকার দাতা। বলুন মারহাবা। আল্লাহ তার 1000 টাকার দানকে কবুল করুন। আল্লাহ তুমি তার আত্মীয় স্বজন কবর আযাবকে তুমি মাফ করে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আসি, জি একটু তাড়াতাড়ি 10 কেজি রড ভাই একটু লিখান। খায়রুল ইসলাম 2000 টাকার দাতা। বলুন মারহাবা। বলেন আরে তাকবীর। এই খায়রুল নামে দেখো বান্দা কোথায় যে ছিলাও, তোমার নাম শুনে দেখো 2000 টাকা দিলাও। 2000 টাকা বলে মনে করিও না হেলাও, নেকির খাতায় মলা লিখিও গো মেলাও। যে আশাতে যে নিয়াত করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করি ওগো পাক বাড়ি, মিজানেতে নেকির পাল্লা করে দিও ভাই, আল্লাহুম্মা আমিন। নুফেল নামে দেখো বান্দা কোথায় যে ছিল, তোমার নাম শুনে দেখো 500 টাকা দিলাও। 500 টাকা বলে মলা করিও না হেলাও, নেকির খাতায় মলা লিখিও গো মেলাও। যার সাথে যে নিয়াত করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করি ওগো পাক বাড়ি, মিজানেতে নেকির পাল্লা করে দিও ভাই, আল্লাহুম্মা আমিন। আজ নবী গো আমার গড়ায়া সংসার, হিজরত করিলেন সোনার মদিনায়। আজ নবী গো আমার গড়ায়া সংসার,
হিজরত করিলেন সোনার মদিনায়। আর আব্দুল্লাহর পৃষ্ঠা হতে ওই মা আমিনার সাকেমেতে ওই জন্ম নিলেন নবী মক্কাতে। আজ নবী গো আমার গড়ায়া সংসার হিজরত করিলেন সোনার মদিনায়। আজ নবী গো আমার লাগায়া বাজার আরাম করিলেন সোনার মদিনায়। আর নবীর নামে দুরুদ পড়িলে, নবীর নামে দুরুদ পড়িলে ওই হাবিয়া দু যখনি ভেজায়। আজ নবী গো আমার গড়ায়া সংসার শুয়ে আছেন সোনার মদিনায়। মাশাআল্লাহ বলে একটু বলতে হবে। এটা একটু যৌথভাবে 25,000 টাকা দিচ্ছে ফারুক ইসলাম রফিক সে। মাশাআল্লাহ বলে নারে তাকবীর। এই দেখেন যৌথভাবে কয়েকজন মিলে ফারুক ইসলাম, আগে আসেন, রফিক শেখ, নজরুল শেখ, সেলিম শেখ, এটা আগে চলে আসেন। আব্দুর রাজ্জাক সাহেব 1 2 3 4 5 পাহাজনাতে মিলে বাপজি 25,000 টাকার দাতা। বলুন মারহাবা, বলে নারে তাকবীর। আল্লাহ পাহাজন আল্লাহর বান্দার 25,000 টাকার দানকে আল্লাহ কবুল করে নিয়ে ওগো মাওলা তুমি তাদের আত্মস্বজন কবর আযাবকে মাফ করে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। ওগো মাওলা পাহাজন যেমন তারা মহব্বতে বন্ধু হিসাবে দিয়েছে, ওগো মাওলা তুমি তাদের পাহাজনের মধ্যে বন্ধুত্ব যেমন আবু বকর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো বন্ধু ছিল, ওই রকম বন্ধু তাদের মহব্বত তাদের দিলে ভরে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তাদের উজিরাত করে বরকত দিন। বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আসি মেয়েদের মধ্যে থেকে 2,000 টাকা শিউলি। মাশাআল্লাহ। এই শিউলি নামে দেখো বান্দি কোথায় যে ছিলাও, আল্লাহ নাম শুনে দেখো 2,000 টাকা দিলাও। 2,000 টাকা বলে মনে করিও না হেলাও, নেকের খাতায় মোলা লিখিও গো মেলাও। যে সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহানাল্লাহুম্মা আমিন। বাবুর মা 500 টাকা নগদ দিয়েছিল, 500 বাকি। মাশাআল্লাহ। বাবুর মা নামে দেখো বান্দি কোথায় যে ছিল, পর্দার আড়াল হতে দেখো আগে 500 টাকা এখন 500 টাকা দিলাও। যার সাথে যে নিয়াতে 1000 টাকা করিয়াছে দান, দানকে কবুল করো তুমি রহমান। অগবারি দোয়া করি অগ পাক বাণী মিজানেতে নেকির পান্না করে দিও ভারে। আমি পাপি গুনাহগার দোয়া নাহি জানি, বাবুর মায়ের জন্য দোয়া করবে ফাতেমা জননী। আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। ভাই আসি বেনামে 500। এ বেনামে দেখো বান্দি কোথায় যে ছিল, আল্লাহ নাম শুনে দেখো 500 টাকা দিলাও। 500 টাকা বলে মালা করিও না হেলাও, নেকের খাতায় মালা লিখিও গো মেলাও। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। আর দোয়া করি মালা তাহার জন্নতে সুখে শান্তি রেখো তুমি দুনিয়ার বুকে। আল্লাহুম্মা আমিন। তাজরুমা 200 টাকা। তাজরুমা নামে দেখো বান্দি কোথায় যে ছিল, পর্দার আড়াল হতে দেখো 200 টাকা দিলাও। 200 টাকা বলে মোলা করিও না হেলাও, নেকের খাতায় মোলা লিখিও গো মেলাও। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগবারি দোয়া করি অগ পাক বাণী মিজানেতে নেকির পাল্লা করে দিও ভারি। আল্লাহুম্মা আমিন। জামুর মা নগদ 100, 400 টাকা কালকে দেবে। মাশাআল্লাহ। নারে তাকবীর। এ জামুর মা নামে দেখো বান্দি কোথায় যে ছিল, আল্লাহ নাম শুনে দেখো 500 টাকা দিলাও। 500 টাকা বলে মোলা করিও না হেলাও, নেকের খাতায় মোলা লিখিও গো মেলাও। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহানাল্লাহুম্মা আমিন। ভাই আমরা উঠে উঠে যাব না ভাই, 11টা 15 পার হতে চললো। আমি ইয়াসিন ভাইকে বলবো ভাই আমার পরে যে বক্তা নিয়ে আসার আপনাদের কথা আছে, সে ভাইকে আপনি নিয়ে আসার ব্যবস্থা করুন, কারণ রাত্রি হয়ে যাচ্ছে, মানুষ অধৈর্য হয়তো হয়ে যাচ্ছে। ভাই আমরা
অধৈর্য হব না, চলে যাব না, কারণ ধারাবাহিকভাবে বক্তা আসবেন, তাদের বক্তব্যগুলো আমরা ইনশাল্লাহ জান ভরে শুনব। ভাই আসি, আর দেরি না করে একটু তাড়াতাড়ি আসি ভাই। রিঙ্কু নামে 1000। মাশাআল্লাহ বলেন, আরে তকবীর। এই রিঙ্কু নামে দেখো ভাই কোথায় যে ছিল, শেষের বেলা এসে দেখো 1000 টাকা দিল। 1000 টাকা বলে মলা করিও না হেলা, নেকের খাতায় মলা লিখিও গো মেলাও। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহানাল্লাহুম্মা আমিন। ভাই আচ্ছা ভাই, 10 কেজি রড কে হবে না ভাই? মাল কালেকশন করতে হবে। রফিক নামে ও তাহলে ভাই টাকাগুলো দেন ইনশাল্লাহ। রফিক নামে 1000 টাকার দাতা। মাশাআল্লাহ ভাই আসে, জি আসে। আমাকে ভাই হাফেজ সাহেব বলছেন যে ভাই মাল কালেকশন এখন দরকার নেই, টাকাটা বলো, টাকা যেটা আসবে আসুক, অসুবিধা নেই। আমাকে ইয়াসিন ভাই বলছিলেন যে ভাই আমাদের ওখানে খুব চাপাচাপি থাকে না, কিন্তু মানুষ দিবে ইনশাল্লাহ, আপনি চাইলেই দিবে। আমার পরে বক্তা আছে, শুধু আমাকে দিই বাবজি শেষ নয়, প্রতিটা বক্তার হাতে দিব, বলুন ইনশাআল্লাহ। ভাই আসি, আসি ভাই, দেরি না করে 500, 1000, 200, 100 ভাই যে যা পারবেন একটু তাড়াতাড়ি আসো ভাই। ও মা বোন, মা বোন আপনারাও ভাই একটু আসি, মা বোন আপনারাও 200, 100, 500 আপনারা আসো। হ্যাঁ আমি কমিটি ভাইকে বলবো ভাই একটু রুমাল নিয়ে গেলে ভালো হতো। মা বোনদের কাছে আমি দেখছি এখানে সিস্টেম খুব ভালো। আপনি মাল চেয়ে ফেলেছেন, লোক না দিয়ে থাকতে পারে, 1000 ইট দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আজিবুর নামে, আজিবুর রহমান, ওই ভাই উনি 1000 ইটের ওয়াদা করে ফেলেছে। আল্লাহ তার 1000 ইটকে আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। বলেন আরে তাকবীর। ভাই ইট যখন চলে এসেছে, ভাই তো বারণ করছিলে, ইয়াসিন ভাই একটু বললে, এই জন্য ভাই আমি একটু বলে ফেলেছিলাম যে 1000 ইট যখন বলে ফেলাচ্ছেন ভাই, আর একটা যদি উনার জোড়ার 1000টা ইট হন ভাই একটু লিখা ইনশাল্লাহ। আর একজন আল্লাহর বান্দা, আর একজন 1000 ইট, জি একটু আসি ভাই, একটু আসি। জিয়ারুল নামে 2000। জিয়ারুল নামে 2000 টাকার দাতা, বলুন মারহাবা। আল্লাহ তার 2000 টাকার দানকে আল্লাহ কবুল করুন, তার আত্মীয় স্বজন কবর আযাবকে মাফ করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই দেরি না করে একটু তাড়াতাড়ি আসি ভাই। আবেদিন 500। মাশাআল্লাহ, আবেদিন 500 টাকার দাতা, বলুন মারহাবা। এসাহাক 500, আল্লাহ তাদের দুজনার 500 দানকে আল্লাহ কবুল করুন, তার আত্মীয় স্বজন কবর আযাবকে মাফ করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই দেরি না করে একটু আসি ভাই, জি। ও মা বোন, মা বোনরা আপনারা 200, 100, 500, 1000 যে যা পারবেন একটু একটু দানার হাতটা বাড়িয়ে দিই, জি আসি ভাই। আল্লাহ বেঁচে রাখলে আগামী কালকে হরিয়ার পাড়ায় থাকবো ভাই, ইনশাল্লাহ আপনাদের কথা বলবো। ছোটর মধ্যে বড় তুষার নামে 10000 টাকা। সুবহানাল্লাহ। তুষার নামে, বেটা ছেলের নামে ছিল তুষার নামে, উনিও বলছেন যে আমি 10,000 টাকার দাতা, বলুন মারহাবা। একবার জোরে বলেন আরে তাকবীর। তুষার ভাই আমার, উনি বলছেন 10,000 টাকার দাতা। আয় আল্লাহ তুমি তার 10,000 টাকার দানকে তুমি আল্লাহ কবুল করে নাও, তার আত্মীয় স্বজন খবর আযাবকে মাফ করে দাও, যে উদ্দেশ্য দিয়েছেন তার উদ্দেশ্যকে পুরা করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। তার রুজি রোজগার বরকত দিন, বলুন আমিন আল্লাহুম্মা আমিন। ভাই 10,000 টাকা করে 4 জনা হলো, আর একটা বাকি আছে, তাহলে ভাবছি 5টা হয়ে যাবে, তাহলে 5 10 50, আর একটা হবে না ভাই শেষের বেলায় 10,000 টাকার দাতা ভাই, জি একটু আসি। আর মা বোনেদের কাছ থেকে এখনো পর্যন্ত, ওগো মা বোন একটা সোনার জিনিস পায়নি। অনেক জায়গায় মা বোনদেরকে দেখতে পাওয়া যায় নাকের কানের দান করে দেয়,
যদি কানের যদি বেশি টাকা দিতে ভয় লাগে তো নাকের তো বেশি টাকা নাই। আমরা মা বোন, এক একটা মা বোনে দেখা যায় নাকের 8টা 10 টাকারও থাকে, 4-5টাও থাকে। তো যদি একটা যদি সোনা ঈদগাহের নামে যদি দিয়ে দিতে, ইনশাল্লাহ আগামীকাল হরিয়ারপাড়া জালসাতে গিয়ে আপনাদের গ্রামের কথা ইনশাল্লাহ বলবো, দিলেও বলবো, না দিলেও বলবো ইনশাল্লাহ। ভাই খুব ভালো লাগছে আপনাদেরকে দেখে, যে এত অল্প মানুষের মধ্যে থেকে আমি ভাবতে পারিনি যে এত মানুষ এখন জমে যাবে। আলহামদুলিল্লাহ, আপনারা যথেষ্ট দানের হাত বাড়াচ্ছে। একটু আসি ভাই, এই দেখেন মাশাআল্লাহ, কি নাম? হ্যাঁ, শাহাবুর রহমান। যাই বাবজিকে বলবো কত আছে? 10। 20,000 টাকা অনেকে দাবি করেছে। সুবহানাল্লাহ বলো, নারে তাকবীর, আরো জোরে বলো নারে তাকবীর। সুবহানাল্লাহ। হাসিবুর নাকি না? শাহাবুর রহমান বাবজি আমার, উনি বলছেন নগদ এখানে 10,000 আছে তো নাকি, আর 10,000 টাকা উনি পরে দিবে। দিয়ে 20,000 টাকার দাতা বলুন মারহাবা, বলো নারে তাকবীর। আল্লাহ 20,000 টাকার বাবজির দানকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ওগো মাওলা, নিশ্চয় তোমার কম্পিউটারে ছবিটা উঠে গিয়েছে, যারা দিচ্ছে বসে আসে সবারই ছবি উঠছে। ওগো মাওলা, তুমি এই 20,000 টাকার বাবজির দানকে কবুল করে নে মাওলা। আমরা দেখেছি রাস্তাঘাটে চলতে গিয়ে বাসের কন্ট্রাক্টর দেখা যায় 1 টাকা যদি ভাড়া থেকে বেশি নিয়ে নেয়, আমরা ঝামেলা শুরু করে দিই। ওগো মাওলা, দেখো তোমার বান্দা 20,000 টাকা দান করেছে তোমার মহব্বতে। আল্লাহ তুমি তার 20,000 টাকা দানকে কবুল করে নিও, তার রুজি রাজগারে বরকত দাও, তাকে আসমানি বালা জমিনি বালা থেকে হেফাজত করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তার আত্মীয় স্বজন কবর আযাবকে মাফ করুন। ওগো মাওলা, তুমি তাকে দিনের খাদিম হিসাবে কবুল করো না, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আসি, 20,000 টাকা 10,000 করে বাবজি 4 জনা হয়েছে। আমি 5 জনা দেখতে চেয়েছিলাম 10 করে, আর একটা ভাই 10,000 টাকার দাতা। আর ওই বাবজির যদি কেউ জোড়া হতে যে 20,000 টাকা, আমি আর একজন আছি আল্লাহর বান্দা, ইনশাল্লাহ খুব ভালো হতো। শাহাবুর রহমান ওনার জোড়া, জি একটু আসি। আর মা বোন, আমি একটু লক্ষ্য করেছি মা বোনদেরকে, ফায়েক নামে 1,000, ফায়েক নামে 1,000 টাকার দাতা, বলুন মারহাবা। আল্লাহ তার 1,000 টাকার দানকে আল্লাহ কবুল করুন, তার আত্মীয় স্বজন কবর আযাবকে মাফ করুন, বলুন আল্লাহুম্মা আমিন। মেয়েদের দিক থেকে 3890 টাকা। মাশাআল্লাহ, দেখেন মা বোনদের কাছ থেকে আবার 3890 টাকা। প্রথমে এসেছিল 6,350 টাকা, এবার 3890 টাকা। আল্লাহ সকল মা বোনের দানকে আবার কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তাদের আত্মীয় স্বজন খবর আযাবকে মাফ করুন, বলুন আল্লাহুম্মা আমিন। সকল মা বোনের ইমানটা হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো বানিয়ে দিন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আসি, জি রকিবুল হাজি 5,000 টাকা। মাশাআল্লাহ, রকিবুল হাজি উনি বলছেন 5,000 টাকার দাতা, বলুন মারহাবা, বলেন আরে তাকবীর। এই রকিবুল হাজি নামে দেখো বান্দা কোথায় কোথায় যে ছিল, শেষের বেলা এসে দেখো 5,000 টাকা দিল। 5,000 টাকা বলে মনে করিও না হেলাও, নেকিরি খাতাই মলা লিখিও গো মেলাও। যে আশাতে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি রহমান। অগবারি দোয়া করি অগপাক বাড়ি, মিজানেতে নেকির পাল্লা করে দিও ভারী, আল্লাহুম্মা আমিন। ভাই একটু তাড়াতাড়ি আসো ভাই, জি আচ্ছা এখানে কমিটি ভাই আছো, যুবক কমিটি ভাই, আমি জালসার কমিটি ভাইকে বলবো ভাই, সবারই হয়তো হয়তো কাঠামো সবারই ভালো না হয়তো পারে, তা আমি বলবো কমিটি ভাই যারা একটু টাকা পয়সালা মানুষ কমিটি ভাই তাদেরকে বলবো 2,000 টাকা, আর যারা একটু হয়তো টাকা পয়সা একটু কম আছে তাদেরকে বলবো 1,000 করে ভাই কমিটি ভাই। যত আমার কমিটি ভাই স্বেচ্ছাসেবক নিয়ে ঘুরে বেড়াচ্ছে ব্যাস নিয়ে
আমি অনুরোধ করবো 1,000 টাকা করে নাম লিখান ঈদগাহে, 1 বছরের মধ্যে দিবেন ইনশাআল্লাহ, 1 বছরের মধ্যে। আসো ভাই, ফায়েক আলী 1,000 টাকার দাতা, মাশাআল্লাহ, আল্লাহ তার 1,000 টাকা দানকে কবুল করুন। জি একটু আসি ভাই, আমি কমিটি ভাইকে বলবো ভাই, যদি খুব বেশি হয়ে যায় 1,000 টাকা কিছু মানুষের ক্ষেত্রে, তারা 500 টাকা লিখাতে পারে। একটু আসি ভাই, আপনারা যদি কমিটি ভাইরা লিখান ইনশাল্লাহ 1,000 টাকা 1 লাখ পার হয়ে যাবে। কমিটিরা যদি লিখান, জি 1 বছরের মধ্যে দিবেন ইনশাল্লাহ। দেরি না করে একটু তাড়াতাড়ি আসি ভাই। জি রাগ করবো না, আমরা আসি ভাই। আর কে হবে না ভাই? আসি ভাই। আলহামদুলিল্লাহ, আপনাদের নিশ্চয় হয়তো খাবারের দাওয়াত দিয়েছেন, কি নাম কমিটি? মাশাআল্লাহ, দেখেন আমানত আলী ভাই, উনি কমিটির মধ্যে। আচ্ছা ভাই, আছেন, ঠিক আছে, আপনি 1 বছরে দিবেন ইনশাল্লাহ। ভাই 5,000 টাকা যেহেতু সবাই আপনার দিকে চেয়ে আছে, আমার ওই বাপজিকে 20,000 টাকার আবদার করা হয়েছে, উনি হাসি মুখে উনি কবুল করে নিয়েছে। মাশাআল্লাহ, বলেন আরে তাকবীর। আচ্ছা কি নাম বললো ভাই জানেন না? আমানত ভাই, উনি বলছেন এই কমিটির মধ্যে থেকে, উনি বলছেন আমি 5,000 টাকার দাতা। বলুন মারহাবা। আল্লাহ তুমি আমানত ভাইয়ের 5,000 টাকার দানকে তুমি কবুল করে নাও। বলুন আল্লাহুম্মা আমিন। তার আত্মীয় স্বজন খবর আযাবকে মাফ করে দাও। আল্লাহ আমানত ভাইয়ের ইমাম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বানিয়ে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। ভাই এবার কমিটি ভাইরা একটু ঝটঝট করে লিখা ইনশাআল্লাহ। 5,000, 2,000, 1,000। আমি শেষ অপশান দিয়েছি ভাই 500 টাকা পর্যন্ত। একটু আসি ভাই, কারণ একটা গরিব মানুষ হয়তো পাড়া ছেলে হিসাবে তাকে কমিটি স্বেচ্ছাসেবক হয়তো করে দিয়েছে, সবাইকে নিতে হবে, তাহলে সেই ব্যক্তিকে 5,000 টাকা জোর করে দাবি করা এটা আমাদের ঠিক হবে না। যার আছে তার কাছেই দাবি করে। তাই ভাই আসি 2,000, 1,000, 5,000 কমিটি ভাইরা যে যা পারবো। রমজান কমিটি নাকি? আরে সুবহানাল্লাহ ভাই, এই রমজানই তো মনে হয় আগাতে গেছিল আমাকে। এ ভাই যাক 500 টাকা ভাই, আর 500 বাড়িয়ে দেন দিয়ে অন্য তো যাক অন্য। এই রমজান তাহলে তুমি লিখাও, তুমি তো লিখাও নি। কার নাম রমজান? রিপন, হ্যাঁ রিপন, তুমি নাম লিখাইছো ভাই। ভাই আসি, আর একজন রমজান 500 টাকা দিয়েছে, আল্লাহ তার দানকে কবুল করুন। ভাই লজ্জা করবো না, কমিটি যাও যত ভাই আছে ভাই, আমরা নাম লিখাই ইনশাল্লাহ। 500, 1,000, 2,000 আসি, লজ্জার কোনো কারণ না। একটু আসি, আমরা দেরি না করে একটু ঝটঝট করে নামটা লিখাই ইনশাআল্লাহ। জি আর ইয়াসিন ভাইকে বলবো, ভাই আমার 2 ঘন্টা পার হতে চলো ভাই, আমিও তো মানুষ ভাই, আমার পরের বক্তা আপনি নিয়ে আসুন ভাই ইনশাআল্লাহ। উনিও হয়তো শেষের দিকে উনিও চাইবে। আসি ভাই, আদায় জালসা শুধু একটা বক্তা দিয়ে শেষ করা ঠিক নয়। বেনামে 1100, 500 বাকিগুলো। সুবহানাল্লাহ, বেনামে 1100 টাকা, মনিরুল 500 টাকা, নেভাজ 500 টাকা, রমজান 500 টাকা। আল্লাহ সকল দানকারী দানকে আল্লাহ কবুল করুন। বলুন আল্লাহুম্মা আমিন। বলেন আরে তাকবীর। আল্লাহ যারা দান করছে, যারা করতে পারে নাই, তুমি সকলকে নবীর চেহারা না দেখে আমাদের মত দিয়ে না। বলুন আল্লাহুম্মা আমিন। মহল্লা যারা দিচ্ছে, যারা দিতে পারে নাই, তুমি সকলের আমাদের আত্মীয় স্বজন কবর আযাবকে তুমি মাফ করে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। এখানে অনেক মানুষ আছে ভাই, 500 টাকা 100 টাকা দেওয়ার মন চায়, কিন্তু হয়তো পকেটে নেই, দেওয়ার হয়তো তাদের ক্ষমতা নেই। আল্লাহ তুমি তাদেরকে কবুল করো না। বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আসি, আমরা দোয়া করব। ওগো মা বোন, শেষের বেলায় মা বোনেদের কাছ থেকে আর 200-100 মা বোন
আপনারা কেউ নেই? একটু নাম লিখে একটু পাঠান বাবজি ভাই। আপনাদেরকে বলছি শেষের বেলায় 500, 200, 1000 শেষের বেলায় আর যদি 5টা লোক যদি আপনারা 500 খান টাকা করে যদি লেখান, ইনশাল্লাহ শাকিল নামে 1000, শাকিল নামে 1000 টাকার দাতা। বলুন মারহাবা। আল্লাহ তার 1000 টাকা